আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজিসিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব আমাদের ধারাবাহিক ই কমার্স প্রজেক্টের। আজকে আমরা দেখব কিভাবে ভেরিয়েন্টকে আমাদের পার্টিকুলার প্রোডাক্টের রেসপেক্টে আমরা ইউজ করতে পারি, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। দেখে নেই আমরা একটু কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো এর জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে আমি amazon.com, দারাজ এবং আলিবাবা এক্সপ্রেসের alibaba.com-এর কিছু প্রোডাক্টের ডিটেলসে ইনফরমেশনে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে amazon.com-এ এখানে একটা অ্যাসার ল্যাপটপের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিচের দিকে আপনারা স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে এর সাইজ, এর প্রাইস সব কিছু এখানে চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই amazon.com-এ এখানে প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। একটা প্রোডাক্টের একটা টাইটেল ছিল আমাদের প্রথমে, সেই প্রোডাক্টের করসপন্ডিং এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে র্যাম কত জিবি হবে, ক্যাপাসিটি কত জিবি হবে, সেগুলোরও ভেরিয়েন্ট রয়েছে। তারপরে এখানে এর কনফিগারেশন কীরকম হবে সেটার ভেরিয়েন্ট রয়েছে। এই ভেরিয়েন্টের ওপর ডিপেন্ড করে, এই ভেরিয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাইজের তারতম্য ঘটতেছে। তারপরে এখানে যদি আমরা এই ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে প্রাইজের তারতম্য ঘটতেছে, কিন্তু আমরা তো এক প্রোডাক্টের ডিটেলসে ক্লিক করেছি। সো এই ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টের প্রাইজের তারতম্য কীভাবে ঘটাতে পারি সেটা আমরা দেখব। আমরা যদি আরও কিছু ওয়েবসাইট, ভালো ভালো কিছু ওয়েবসাইট ই কমার্সের একটু দেখি। আমরা দারাজে ঢুকলাম। দারাজে দেখতে পাচ্ছেন যে দারাজের কোনো একটা প্রোডাক্টের ডিটেলস আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কালার রয়েছে। কালার নামে একটা ক্যাটাগরি এখানে আমাদের রয়েছে। এখানে ভিন্ন ভিন্ন কালার যদি কেউ চয়েস করতে চায় এখানে সেই অনুযায়ী চয়েস করতে পারে। তারপরে এখানে কোন সাইজের উপর ডিপেন্ড করে ভেরিয়েন্ট রয়েছে। এখানে সাইজ, যে সাইজ তার দরকার সেরকম সাইজ দিয়ে সে তার প্রোডাক্টটা ক্রয় করতে পারে। আমরা এই সাইজ, কালার, তারপরে ভেরিয়েন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। আমরা যদি একটু এই সমন্বয়গুলো আমাদের alibaba.com-এ আমরা একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সাইজ, আমাদের বিভিন্ন ধরনের সাইজ, একটা প্রোডাক্টে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, একটা প্রোডাক্টে বিভিন্ন ধরনের কালার রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন, এছাড়া কোনো কোনো প্রোডাক্টে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট রয়েছে। এই ভেরিয়েন্টগুলো প্লাস এই সাইজ, কালার, এগুলো আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে কিভাবে অ্যাড করতে পারি সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। সো লেটস স্টার্ট অ্যান্ড জাস্ট ওয়াচ কন্টিনিউ। এর জন্য আমরা আমাদের প্রজেক্টে ইন করলাম। আমাদের প্রজেক্টের নাম ছিল জ্যাঙ্গো ইকম প্রজেক্ট। আমরা আমাদের প্রজেক্টে ইন করার আগে আমরা একটু ডাটাবেসের মডেলটা দেখে নিই। আজকে আমরা ডাটাবেস কীভাবে কাজ করে এই ভেরিয়েন্টের সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সো আমরা আমাদের ডাটাবেসের মডেলটা একটু দেখে আসি। ওকে, কিভাবে আমরা আমাদের প্রোডাক্টে ভেরিয়েন্ট ইউজ করতে পারি সেটা একটু আমরা দেখে আসি। আমাদের যে ই কমার্স ওয়েবসাইটটা ছিল তার ডাটাবেস মডেলটা এটা ছিল। আপনাদের অনেকবার আমি এই ডাটাবেস মডেলের সম্মুখীন করিয়েছি, আপনি অনেকবার এই ডাটাবেস মডেল দেখেছেন। সো আজকে আমরা একটু ভেরিয়েন্ট কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টে, যখন আমরা প্রোডাক্টে যাচ্ছি, যে প্রোডাক্টে বিভিন্ন ধরনের আমাদের অ্যাট্রিবিউট রয়েছে, এর মধ্যে এখন আমরা একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে ভেরিয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে একটা নতুন অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট আমাদের কৃষির উপর ভিত্তি করে ভেরিয়েন্ট হতে পারে, এখানে নান ভেরিয়েন্ট হতে পারে, সাইজের উপর ডিপেন্ড করে ভেরিয়েন্ট হতে পারে, অথবা সাইজ কালারের উপর ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টের ভেরিয়েন্ট হতে পারে। এবং যখন আমাদের এই ভেরিয়েন্টে আমরা এখানে এই ভেরিয়েন্ট আমরা কল করতেছি, এই ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে কখনো কখনো আমাদের প্রোডাক্টের যদি আমরা প্রাইস ইনক্রিজ করতে চাই, প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, অর্থাৎ আমাদের সব কার্ডে যখন নিয়ে যাব তখন এই ভেরিয়েন্টটাও আমাদের এখানে সব কার্ডে অ্যাড হয়ে যাবে। আর অর্ডার প্রোডাক্টে আমাদের এই ভেরিয়েন্টের যাবতীয় ডাটাও এখানে অর্ডার প্রোডাক্টে ইন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা আমাদের
মডেলের ভিতরে আমরা একটা ভেরিয়েন্ট নামে অ্যাট্রিবিউট ইউজ করব এবং আমাদের সব কার্ডের ভিতরে আমরা ভেরিয়েন্ট ইউজ করব এবং অর্ডার প্রোডাক্টেও আমরা ভেরিয়েন্ট ইউজ করব। আমরা কিভাবে এগুলো ইউজ করতে পারি এগুলো আমি পার্টিকুলার সব কিছু ডিটেলস আলোচনা করব, সো ডোন্ট ওয়ারি। আমরা একটু দেখে নেই যে ভেরিয়েন্টে আসলে কি কি ডাটা থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিসের উপর ডিপেন্ড করে ভেরিয়েন্ট করব। আমরা যদি alibaba.com-এ দেখলাম যে ওখানে কালারের উপর ডিপেন্ড করে আমাদের ভেরিয়েন্ট তৈরি করেছে, তারপরে সাইজের উপর ডিপেন্ড করে ভেরিয়েন্ট তৈরি করেছে, এবং আমরা একটু আগে দেখলাম যে amazon.com-এ ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করেও আমাদের ভেরিয়েন্ট তৈরি করে নিচ্ছে। আমাদের সাধারণত কালারের উপর ডিপেন্ড করে, এখানে দেখতে পাচ্ছেন যে কালারের উপর ডিপেন্ড করে, ইউনিক কালারের উপর ডিপেন্ড করে এবং প্রাইজের আমরা ইনক্রিজ বা ডিক্রিজ দেখতে পারলাম না, বাট ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে বা কোনো একটা প্রোডাক্টের কনফিগারেশনের উপর ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে, কনফিগারেশনের ভেরিয়েশন হলে সেখানে প্রাইজের তারতম্য ঘটতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের মডেলে আসলে কী কী ডাটা আমরা রাখতে যাচ্ছি সেটা একটু আপনাদের ডিটেলস বলার চেষ্টা করি। যে আমরা জানি যে আমাদের কোনো প্রোডাক্টের ডাটাবেজ এরকম, এখানে আমরা একটা ভেরিয়েন্ট নামে অ্যাট্রিবিউট রেখেছি। এখন ওই প্রোডাক্টের করেসপন্ডিং ইমেজগুলো আমাদের এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এবং আমরা কালার নামে একটা মডেল ক্রিয়েট করব। কালার নামে মডেলে আমাদের আইডি থাকবে এবং কালার নাম থাকবে এবং কালারের কোড থাকবে এখানে একটা, যে কালারে কী ধরনের কোড হবে সেটা আমরা ইউজ করব। এটা হচ্ছে আমাদের কালার মডেল, ভেরিয়েন্টের জন্য আমরা কালার মডেল ইউজ করব। এরপরে সাইজের জন্য, সাইজের ভেরিয়েশন নিয়ে আসার জন্য আমরা সাইজ নামে মডেল একটা ইউজ করব। সাইজ নামে মডেলে আমাদের সাইজের নাম থাকবে, কী ধরনের সাইজ হবে সেই সাইজের নাম থাকবে, এবং সাইজের তো আইডি অটোমেটিকলি আমাদের থাকবে, এবং সাইজের এখানে আমরা আরও ডিটেলস রাখতে পারি সেটাও দেখব। তারপরে হচ্ছে আমাদের ভেরিয়েন্ট মডেলে যদি আমরা একটু দেখি, এখানে ভেরিয়েন্ট মডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিয়েন্ট মডেলে আমাদের এই প্রোডাক্টের সঙ্গে ভেরিয়েন্টের একটা রিলেশন রয়েছে। সো আমাদের যে প্রোডাক্ট আইডি রয়েছে, আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেটা আমরা ফরেন কির মাধ্যমে এই ভেরিয়েন্টের আমরা প্রোডাক্ট নামে একটা অ্যাট্রিবিউট নেব, সেটাকে আমরা ফরেন কির মাধ্যমে আমাদের প্রোডাক্টের সঙ্গে, আমাদের যে মেন প্রোডাক্ট ছিল তার সঙ্গে একটা রিলেশন তৈরি করে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট আইডি আমাদের এই যে ফরেন কির মাধ্যমে এখানে রিলেশন বিল্ড আপ হয়ে প্রোডাক্ট আইডি আসবে। সেমভাবে আমরা কালারের সঙ্গে ভেরিয়েন্টের একটা রিলেশন তৈরি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন কালার আইডি, এই কালার আইডিটা আসবে মূলত আমাদের এই কালার থেকে, এবং সাইজ আইডি, এখানে সাইজটা আসবে মূলত আমাদের এই সাইজ থেকে, এই সাইজটা চলে আসবে, এই সাইজ থেকে এই সাইজটা। আপনাদের একটু যদি ড্র করে বোঝানোর চেষ্টা করি, সরি ফর দ্যাট। ওকে, মানে এই যে আমাদের এখানে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইজটা আসবে, এই সাইজটাকে আমরা নিয়ে আসবো আমাদের এই ভেরিয়েন্টের সাইজ আইডিতে। সো আমরা জানি যে কোনো একটা মডেলের পার্টিকুলার ডাটাকে যদি অন্য কোনো মডেলে নিয়ে যেতে চাই তাহলে আমরা এখানে ফরেন কি ইউজ করতে পারি, তারপরে হচ্ছে মেনি টু ওয়ান কি বা ওয়ান টু ওয়ান কি আমরা ইউজ করতে পারি। আমরা এখানে ফরেন কি ইউজ করার মাধ্যমে এই সাইজের আইডিগুলোকে, সাইজের যে ডাটাগুলোকে সেগুলোকে আমরা ভেরিয়েন্টে নিয়ে আসব। সেম প্যাটার্নে আমাদের এই কালারটাকে আমরা নিয়ে আসবো এখানে। এছাড়া আমাদের এই যে প্রোডাক্টের ডাটাগুলোকে নিয়ে আসার জন্য আমরা এখানে প্রোডাক্টের ডাটাগুলোকে নিয়ে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া পার্টিকুলার এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্রোডাক্টের আন্ডারে বিভিন্ন ধরনের আমরা ইমেজ রাখতাম, যে আমাদের একটা প্রোডাক্টের আন্ডারে আমাদের করেসপন্ডিং অনেক কিছু ইমেজ আমরা রাখতাম। এখন যখন আমরা ভেরিয়েন্টে ক্লিক করব, ধরলাম এখানে ব্লু শার্টে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ব্লু কালারের আমাদের শার্টের পিকচার এখানে দেখাবে, এবং যখন আমরা এখানে গ্রিন কালারের প্রিন্ট করব বা ইয়েলো কালারে ক্লিক করব তখন ইয়েলো বা গ্রিন কালার এগুলোর ডাটা দেখাবে। সো আমাদের এই ইমেজের সঙ্গে আমাদের ভেরিয়েন্টের একটা রিলেশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমরা ফরেন কির মাধ্যমে ইমেজের সঙ্গে ভেরিয়েন্টের রিলেশন তৈরি করে নিব। এরপরে আমাদের এগুলো সব কিছুর তারতম্যের উপর ডিপেন্ড করে আমাদের কোনো ক্ষেত্রে প্রাইজের তারতম্যও ঘটতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইজের একই ধরনের প্রোডাক্টের আইডি, দেখতে পাচ্ছেন যে একই প্রোডাক্টের আইডি কিন্তু তার প্রাইজের তারতম্য এখানে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতেছেন, কারণ
কারণ হচ্ছে আমাদের এখানে সাইজ আইডির উপর ডিপেন্ড করে, কালার আইডির মানে কালারের চেঞ্জের উপর ডিপেন্ড করে, এছাড়া আপনি কোন কনফিগারেশনে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই চার্জ প্রাইসগুলো মানে ইনক্রিজ কখনো হচ্ছে বা কখনো ডিক্রিজ হবে বা কখনো যা আছে তাই ফিক্সড থাকবে। সো এই যে যাবতীয় কম্বিনেশনটা আমরা আমাদের ফুল ই কমার্স ওয়েবসাইটে কীভাবে ইউজ করতে পারি, কিভাবে অ্যাড করতে পারি, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সো এই সমস্ত কনফিগারেশন শিখতে ইজি সিএসই লার্ন চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।